বর্তমান সময়ে দেশের মাঝে যা শুরু হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছিলাম বিগত সময়ে। আগস্টের 5 তারিখ যখন স্বৈরাচারের পতন হয়, মানে তৎকালীন সরকারের পতন হয়, তখনই কিন্তু আমাদের প্রশাসন ছিল না, যার কারণে আমাদের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগেই চুরি, ডাকাতি, হত্যা, লুটপাট এসব শুরু হয়। বর্তমান সময়ে তার সাথে একটা জিনিস যোগ হয়েছে, প্লাস হয়েছে, সেটা হচ্ছে ধর্ষণ। এখন আমাদের কি, এখন তো আমাদের প্রশাসন আছে, এখন আমাদের সরকারও আছে, তাহলে এখানে ব্যর্থতাটা কার? ব্যর্থতাটা দুই দিকে যায়। এক হচ্ছে বর্তমান তত্ত্বাবধানকালীন সরকার এবং কি প্রশাসনের দিকে যায়। সরকার যারা আছে বর্তমানে, তাদের তো সরাসরি তারা এসব নিয়ন্ত্রণ করা সম্ভব না, তবে এটা বিশেষ করে যাদের উপরে যায় সেটা হচ্ছে প্রশাসনের উপর। এখন আমাদের করণীয় কী? সাধারণ জনগণের করণীয় কী? ওই যে জুলাই আগস্টের যে স্পিড ছিল, আগস্টের 5 তারিখের পরে যেভাবে আমরা আমাদের প্রত্যেকটা জেলা ভিত্তিক, প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক, প্রত্যেকটা এলাকা ভিত্তিক যে আমরা যুব সমাজরা নিজেদের এলাকা নিয়ন্ত্রণ করতাম, মানে আমরা আমাদের এলাকার রাত জেগে পাহারা দিয়েছিলাম, সেইটাই এখন আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে, সেটার দিকে আবার নজর দিতে হবে। যদি আমরা তখন হয়তো বা আমরা শুধু পাহারা দিয়েছি, দৃষ্টি চোখে পড়ার মতো তেমন কোনো ব্যবস্থা, মানে কঠোর অবস্থানে আমরা গ্রহণ করিনি, বাট এখন আমাদেরকে কঠোর অবস্থানে যেতে হবে। যারাই এইসব কাজে জড়িত তাদেরকে কঠিন অবস্থায় পরিণত করতে হবে, যেমন করে পুলিশে দেওয়া, প্লাস আরও অনেক নিজ থেকেই তাদেরকে তাদের গোড়া থেকে তাদেরকে নির্মূল করতে হবে, এক কথায় যেটাকে বলা যায়। এবং কি বর্তমান সময়ে বেড়েছে কিন্তু ধর্ষণের সংখ্যা। এখন এটি কারা করছে, কিভাবে হচ্ছে, কে করতে পারে? এইসবের যদি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে দুই দিকে কিন্তু তীরটা যায়। এক হচ্ছে যারা তৎকালীন সরকার যেটা পতন হয়েছে, সেই সরকারের কিছু লোক হয়তো বা বাংলাদেশে অস্থিতিশীল ফিরিয়ে আনার জন্য, যাতে বোঝাতে চায় যে আমাদের আগের সরকারই ভালো ছিল, সেই সব কিছু যারা আগে গুন্ডামি করতো, আগে করছে, এখনও করার জন্য লুকিয়ে করছে, তাদের থেকে এটা হতে পারে। আর দ্বিতীয় কথা, যারা 17 বছর যাবৎ ক্ষুধার্ত ছিল, তাদের পেট পুরানোর জন্য এটা এখন করতে পারে। এই দুই দিকে কিন্তু তীরটা যায়। হয়তোবা আমার তথ্য ভুলও হতে পারে, সঠিক হতে পারে, যে সেটা অভিজ্ঞতা থেকে বলা। এখন আসেন আমার বর্তমান সময়ে আমি যেখানে আছি সেখানের আশেপাশের একটা তথ্য আপনাদেরকে দিই। যেমন করে আমি বর্তমানে বনশ্রী, ঢাকা বনশ্রীতে আছি। এই বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে কালকে রাত্রে একটি ডাকাতি হয়, যেখানে ছিনতাই হয় বলতে গেলে। একটি লোককে ছুরি দিয়ে আঘাত করা হয়, প্লাস তার উপর গুলি নিক্ষেপ করা হয়, সেখান থেকে ডাকাতি হয়। এটা বনশ্রীতে হয়েছে আমার আশেপাশে। এমনকি প্রতিনিয়ত ঢাকাতেও ধর্ষণ হচ্ছে, যেটা নিয়ে এখন অনেকেই জায়গা থেকে প্রতিবাদ হচ্ছে। তো এখন আমাদেরকে এটা নির্মূল করতে হবে গোড়া থেকে। যুব সমাজ এবং কি সবাইকে মিলে একত্রে নিজের এলাকা, নিজের রাষ্ট্র, নিজের দেশকে বাঁচাতে হলে নিজেকেই এগিয়ে আসতে হবে। প্রশাসনের উপর চোখ দিয়ে থাকলে হবে না, কারণ প্রশাসন ছিল, এখন কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউটে, প্রত্যেকটা অফিস আদালত সব জায়গায় কিন্তু প্রশাসন আছে। তো 5 আগস্টের পর কিন্তু প্রশাসন ছিল না, তাই এটা হয়েছে। তখন এটা মানা যেত যে প্রশাসন নাই, যার কারণে চুরি ডাকাতি বাড়ছে। তবে বর্তমান সময়ে প্রশাসন আছে, তবে এটা তবুও হচ্ছে। তার মানে এটার পিছে প্রশাসনের উপর দায় তো তারা অবশ্যই, তবে তাদের উপর নির্ভরতা রেখে যদি আমরা চলি তাহলে কিন্তু এটা থামবে না। সেজন্য আমাদের কি নিজ থেকে দায়িত্ব নিয়ে সেটা নির্মূল করতে হবে। যারা এটার সাথে জড়িত তাদের উপর কঠোর ব্যবস্থা নিতে হবে, তাহলে আমাদের দেশে আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। বিশেষ করে উপদেষ্টা মহল থেকে এটার থেকে জোরদারভাবে এটা দেখা দরকার। আর না হলে তারা যদি ব্যর্থ হয়, তাদেরকে পদত্যাগ করে নতুন করে উপদেষ্টা যেন দেওয়া হয়, অথবা সরকার যেই সংস্কার কথা বলছে সেই সংস্কারটা যেন খুবই শীঘ্রই করে সুন্দরভাবে একটা নির্বাচন দেয়, যার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে সঠিক জনগণের সরকার আসে এবং সেটা নির্মূল করে, সেটাও বলা যেতে পারে। এখন বাকিটা বর্তমান সময়ে কাজ হচ্ছে জনগণের। পুলিশ প্রশাসনের উপর ভরসা করে আমাদের কোনো লাভ হবে না। যদি আমরা ভরসা করেছিলাম তো তবুও কিন্তু ধর্ষণ হচ্ছে, ভরসা করেছিলাম তবুও কিন্তু চুরি, ছিনতাই, হত্যা। কিছুদিন আগে কিন্তু একটা ঘটনা ঘটেছিল, একটা যে
সেটা হচ্ছে ঢাকার মধ্যেই ধানমন্ডি এলাকায় মেবি ধানমন্ডির ওইদিকে একটা ছিনতাই হয়েছিল। সো এইভাবে করে কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। সো এটা রুখে দিতে হলে বর্তমান সময়ের জনগণকে আবার আগের মতোই আগস্টের 5 তারিখ যেভাবে জনগণ নিজে রাস্তায় নেমে দেশ এলাকা অঞ্চল পাহারা দিয়েছিল সেটাই আবার করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছি। ওকে, আল্লাহ হাফেজ। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, দেশের জন্য কাজ করুন, দেশের জন্য এগিয়ে আসুন। ওকে, আল্লাহ হাফেজ, বাই।